হয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি ম্যাড্রাস হয়ে যা সিমসিম হয়ে গেছে গাইস। এতগুলো ডিস্টার্ব কর। এই যে আসো আসো রিও, এই যে তুই গম খাবে, তুই গম খাবি? লোকে এখন অনেক সময় আমার দেখে রাখতে হয়, যেহেতু মুরগিগুলো এক লাফ দিয়ে এর উপরে উঠে যায়, এই ট্যাঙ্কির উপরে উঠে যায়, তারপরে ওই কর্নারে গিয়ে পুরো রেলিং। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 4:30 গাইস। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। এদিকে দেখো আমাদের হাঁসগুলো কি সুন্দরভাবে স্নান করছে। ওরা একটু আগে কী খেয়েছে বলো তো? ওরা একটু আগে ম্যাশ আর কুড়ো মিক্স করে মাখিয়ে দিয়েছিলাম খুব সুন্দরভাবে, দেখি খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়া করে ওদের গা ভা নোংরা হয়ে গেছিলো, এর জন্য ওদের আমি স্নান করতে দিয়েছি। স্নান করে নিক, তারপরে ওদের একবার আমি ঘরে তুলে দেবো। একটু পরে ওরা কী করবে, ওই জল থেকে উঠে যাবে, জল থেকে উঠে বাইরে গিয়ে ওদের গা শুকাবে, গা যেই শুকিয়ে যাবে তারপর আমি ঘরে তুলে ফেলবো। আর মুরগিগুলো বেশ ভালোভাবে ঘুরে বেড়াচ্ছে। এদিকে আমার সবকটা পায়রা দেখো বন্ধুরা, সবকটা পায়রা আমার সামনেই আসে, আর ওরা না আমার আওয়াজ শুনে চলে এসছে। ওরা এতক্ষণ সবকটা ঘরের ভেতরে ছিল, কিছু কিছু পায়রা ছিল ওই ছাদে, বাট সবকটা এখন আমার সামনেই আছে। কিছু কিছু পায়রা চালের উপরে আছে, কিছু কিছু পায়রা বামের উপরে আছে, বাট সমস্যা নেই, ওদেরও ডাক দিলে ওরাও চলে আসবে। গাইস চলো একটু খোপের ভেতর থেকে ঘুরে আসি, দেখে আমাদের বাচ্চা কুচ্চাগুলো প্লাস ডিমগুলো সব কী করছে, আর ডিম ভালো করে তা দিচ্ছে কি না দিচ্ছে, সব ডিমে সবাই আসে কি না আসে সেটা দেখে আসি। এই দেখো আমাদের ম্যাড্রাস, এই যে একটা এরা দুজন বেশ ভালোই আছে এখন। এদের পক্স আগের থেকে অনেকটাই পুড়ে গেছে, তোমাদের আমি দেখাবো ভালো করে। তো এখন চলো আগে ভেতরে চলো, দেখি ভেতরে সবাই কি করছে। দেখো চুচু ডিম তা দিচ্ছে। এখন কি মেলগুলোর বাড়ি? না না না, ফিমেলও আছে। চুচু আছে এখানে বসে, চুচু খুব সুন্দরভাবে ডিম তা দিচ্ছে। আর চুচু বসেছে কিভাবে? চুচুর পেছনের এই লেজের লোমটা কি উঠে গেছে নাকি? এটা তাই তো। চুচু তোর লোম উঠেছে কি করে? মারামারি করেছিস নাকি কারুর সাথে? ও চুচু গাইস, চুচু কেমন যেন আবার মল্টিন যাচ্ছে সেরকম মনে হচ্ছে। চুচুর দেখো আবার কেমন যেন লোমটম পড়ে যাচ্ছে গলা ফলা দিয়ে। তো দেখা যাক, সেটা আমরা পরেই বুঝতে পারবো। তো এখন আবার তো তোমাদের আমি দেখিয়ে দিই আমাদের বালার বউ কী করছে। ও বালার বউ কালা, কী করছো? তোমার ডিম কেমন আছে? গাইস বালার বউ কালার নিচে আপাতত কিন্তু বালার বউর ডিমই আছে, কোনো সমস্যা নেই। দেখছি আমি চেঞ্জ করা যায় নাকি কিছু আর ডিম পারে কি না পারে। কোনো ভালো জোড়া, যেহেতু বালার বাচ্চা আমাদের আর প্রয়োজন নেই। বালার বাচ্চা তো আমি বলেছিলাম যে আর একটা বানাবো, বাট দেখা যাক বানাই কি না বানাই, সেটা বিবেকের কাছে দেওয়া যায় নাকি সেটা দেখি আমি। তো এইখানে দেখো আমাদের দেশি একটা বেবি, এই যে আর একটা বেবি। দেশি বেবি দুটো খুব সুন্দর, বাট এখনও না ওরা খোপ থেকে বেরোয় না। ওরা অপেক্ষা করে ওদের মা বাবা কখন আসবে, এসে ওদের খাইয়ে যাবে। এটার পেটও ভরা আছে, এটার পেটও ভরা আছে। গাইজ ওদের বাবা একাই যথেষ্ট, একাই পেট ভরে দেয়। এখানে দেখো ওদের মা ডিম তা দিচ্ছে, খুব সুন্দরভাবে ডিম তা দিচ্ছে, আর পুরো ডিম নিয়ে বসে আছে। গাইজ একটু এই সাইডে এসে বা শত কর্নারে চলে গেছিস কেন? গাইজ এখানে দেখতে পাচ্ছ একটা পেরেক আছে, এই পেরেকটা না আমার বেঁকিয়ে দিতে হবে যখন খেতে বেরোবে তখন। এই দেখো এইখানে আমাদের চটিয়ালের ফিমেল বেবিটা আছে, আর চটিয়ালের ফিমেল বেবিটা বেশ ভালোই হয়েছে। ফিমেল যেহেতু ফিমেল অনুমানে অনেকটাই বেশ ভালো হয়েছে, আর পেটে অনেকটাই খাবার আছে। আর গাইস তোমরা একটু ভালো করে নোটিস করো, সাদা পুরো বড় বড় লোম বেরিয়ে গেছে। সকালে যেটুকু দিয়ে দেখেইছিলাম তোমাদের, তার থেকে তো এখন বড়ই আছে গাইস। তো এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের লাল শিরাকে। দেখো গাইস চুচু একা মদ্দা না, আর একটা মদ্দাও ডিম তা দিচ্ছে। এখানে আমাদের লাল শিরার নিচে তো আমাদের একটা ম্যাড্রাসের বাচ্চা আছে। বাচ্চা তো নেই গাইস, ডিম আছে। বাচ্চা হয়ে যাবে খুব তাড়াতাড়ি, দেখবো আমরা, অপেক্ষা করব। তুমি খুব সুন্দরভাবে বাচ্চাকে খাওয়াবা, ঠিক আছে? তোমার নিচে একটা বাচ্চা সেরকমভাবে মানুষ করবাও যেন দেখার মতন হয়। এইবার চলো আমি তোমাদের দেখিয়ে নিয়েছি একটা লেটেস্ট জিনিস গাইস। সেই লেটেস্ট জিনিসটা দেখে তোমরা অবাক হয়ে যাবে। এই দেখো এটা কার খোপ বলো তো? এটা হচ্ছে আমাদের সুলতানের খোপ গাইস। এইবার একটু সুলতানের বাচ্চাগুলো একটু ফলো করো। সকালে কিন্তু এই লোমগুলো আমরা দেখতে পারিনি, এই লোমগুলো ছিল না, অতটাও ছিল না গাইস, হালকা পাতলা ছিল গাইস। এইবার দেখো তোমরা সুলতানের বাচ্চার এইবার কালারটা কেমন বেরোচ্ছে তোমরা তাই দেখো। এইবার গাইস বেরোচ্ছে কেমন সাদা সাদা, আমার মনে হয় এবার জিরিয়া কেমন যেন একটা সেই চক্রা বকরা টাইপের কালারটা আসতে চলেছে। তো বেশ ভালো কথা, দেখো বাচ্চাগুলোর কোয়ালিটিও বেশ ভালো হয়েছে। তো থাকুক, সমস্যা নেই। এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের চটিয়ালের মেল বাচ্চাটাই। দেখো আমাদের চটিয়ালের মেল বাচ্চাটা খুব সুন্দর হয়েছে। মেল বাচ্চাটার পেটে যথেষ্ট খাবার আছে, আর ওর মা না অনেকটা টাইমই ওর সাথে কাটায় গেছে, সব সময় থাকে বলতে গেলেই চলে। আর এই বাচ্চাটার অনেকটাই বেশি লোম বেরিয়ে গেছে। ভেতরে সবাইকে তো দেখানো কমপ্লিট হয়ে গেছে, এখন চলো আমরা বাইরে যাই। বাইরে গিয়ে আমরা সবকটা পায়রাকে খেতে দিয়ে দিই, আর একটু সুন্দরীকেও আমরা দেখে আসবো গাইস। তো চলো দেখে আসি আমাদের সুন্দরী কি করছে। চলো ওই দেখো গাইস, সুন্দরী বাঁধাকপি খাচ্ছে, আমি এইখান থেকে দেখতে পারছি। আর ওরা না বাঁধাকপি অতটাও ভালো খেলো না, আমি নোটিস করলাম। তো এই দেখো এখনও বাঁধাকপি পড়ে আছে, এইখানে আছে অনেক জায়গায় বাঁধাকপি পড়ে আছে। ওরা দেখলাম গাজরটাই ভালো খায় গাইস, বাঁধাকপি অতটাও ওদের ফেভারিট না। বাট তোমাদের তো খেতেই হবে, আরও অর্ধেক বাঁধাকপি আছে, সেই বাঁধাকপিটুকু দেবো আমি তোমাদের একটু পরে দেবো। এখন আপাতত তোমরা রেস্ট নাও, তোমরা একটু খাওয়ার আহমিয়ত বোঝো, নাহলে এত খাবার
খাবার তোমরা নষ্ট করতে না। এই বাঁধাকপিগুলো গাইস টোটালি নষ্ট হয়ে গেছে, এই বাঁধাকপিগুলো আমার ফেলে দিতে হবে। দেখেছো পুরো লেয়ার বাই লেয়ার আছে, একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিলে হয়তো খেয়ে নিত। নাও ছাড়িয়ে দিয়েছি সুন্দরী, এবার একটু খেয়ে নাও দেখি, এখনও কচি আছে, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, নষ্ট করতে হয় না খাবার, তাড়াতাড়ি খাও সুন্দরী। ওই দেখো আমাদের বিউটি খাওয়া স্টার্ট করে দিয়েছে, ওইখানে দেখো আমাদের সুইটি বসে বসে হাঁপাচ্ছে গাইস। আর আমি না এদের নাম দুটো শুধু গুলিয়ে ফেলি, সুইটি বিউটি, বিউটি সুইটি হয়ে যায় শুধু। এইখানে আমাদের সুন্দরী কুরুকুরু কুরুকুরু করে বেড়াচ্ছে। আর গাইস আজকে তো আবার আমাদের গাইস পায়রার খাঁচা প্লাস সুন্দরী খাঁচা টোটালি পরিষ্কার করার কথা ছিল, বাট পরিষ্কার করতে পারিনি, কারণ ওই সকালবেলা লালির বাচ্চাকে আমি পোতার সময় না ওই সাপল দিয়ে পুঁতেছিলাম, তো সাপলে হাতে অনেকটা ঠোসা পড়ে গেছে, দেখো এই আঙুলের আগায় আছে, এইখান দিয়েও অনেক জায়গায় আছে, তো এর জন্যই পরিষ্কার করতে পারিনি। বাট কালকে আমি টোটালি পরিষ্কার করে দেবো গাইস, একদম সমস্যা নেই। তো এখন চলো আমরা সবকটা পায়রার কাছে যাই, পায়রার কাছে গিয়ে সবকটা পায়রাকে খেতে দিয়ে দিই, ওরা আমাদের অপেক্ষা অনেকক্ষণ ধরে করছে গাইস। তো চলো। চলে এসছি আর রিওকে নিয়ে এসছি। রিওকে কেন এনেছি বলো তো? রিও একটু পায়রাদের সাথে একটু কথা বলুক, পায়রাদের সাথে একটু ঘোরাফেরা করুক। ওই দেখো, কিন্তু ওকে না খাঁচা থেকে বের করা যাবে না, ওকে খাঁচা থেকে বের করলে ও উড়ে যাবে, ঠিক আছে? কারণ ওর ওড়ার ইচ্ছা হয়, যে তোর ডানা গজিছে, দাঁড়া একটু শান্তি, একটু শান্তি, এদের আগে খেতে আমি দিয়ে দিই। রিল্যাক্সে, আস্তে আস্তে, কোনো দাপাদাপি করবি না, ঠিক আছে? তো এখন এতটা খেতে দেওয়ার একটাই কারণ, এখনই ঘরে ঢুকে যাবে গাইজ, এখন আর বেশিক্ষণ বাইরে থাকবে না, যেহেতু একটু পরেই কেমন যেন সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে, এখনই অলরেডি কেমন লাল লাল হয়ে গেছে। তো রিও দেখো কি করছে, তাই দেখো তোমরা, রিও পুরো আমার ডাকে রেসপন্স দিচ্ছে। রিও 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 রিও, এই দেখো এই দেখো এই দেখো, রিও 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 রিও। এবার দেখো আমি ওইদিকে ঘুরিয়ে দিচ্ছি, এদিকে আয়, এদিকে আয়, রিও, এই যে এই যে এই যে, আসো আসো রিও, এই যে, তুই কি গম খাবে? তুই কি গম খাবি? এনে এনে গম, এনে গম, দাঁড়া এনে গম। গাইস গম নিল একটা মুখে, গম কি খাবে ও? গম একদম কুটু কুটু করে ফেলবে। আগে ওকে আমি একবার দুবার চাল দিয়েছিলাম, তো কি করতো, চাল চাল পুরো কেমন যেন গুঁড়ো গুঁড়ো করে ফেলতো। আর এখন আবার তো দেখো হাঁসগুলো স্নান করা হয়ে গেছে, আমি বললাম না ওদের একটু পরেই স্নান করা হয়ে যাবে, তারপরে ওরা গাটা শুকিয়ে নেবে, তারপরে ওদের আমি ঘরে ওটা ঢুকিয়ে দেবো, সমস্যা নেই। তখন আবার তো রিওর সামনে যদি একটা পায়রা দেওয়া হয়, রিও কি করে তাই দেখো, পুরো এরকম চোখ পুরো ছোট ছোট করে দেয় গাইজ। আর পায়রাদের তো রিও পুরো ঠোকাতে আসে আগের থেকেই। গাইজ আমি ছাড়বো, সমস্যা নেই, আর কদিন যেতে দাও, তারপরে আমি খাঁচা খুলে ওর গায়ে হাত দেবো। এখনও আমি খাঁচা খুলে ওর গায়ে হাত দিচ্ছি না, কারণ গাইজ আমার হাতে প্রচুর ব্যথা, আর যদি রিও একটা আমাকে কামড় বসিয়ে দেয় তাহলে আরও অবস্থা খারাপ হয়ে যাবে। দেখো এটা কত তাড়াতাড়ি খাবার ফিনিশ করে ফেলেছে, খাবার ফিনিশ করে আবার আমার কাছে চলে এসছে সব কটা খাবার চাইতে, শয়তানগুলো। তো চলে আসে চলে আসে চলে আসে, আয় 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 এই মোটা কালিয়াকে না আমার আলাদা খেতে দিতে হবে। মোটা কালিয়া সবার গার উপর দিয়ে উঠে উঠে একদম সবাইকে পাগল করে ফেলে। আর গাইজ আমি ভাবছি যে আমাদের এই দেখিটার সাথে আমাদের মগরার জোড় দেওয়ার প্রক্রিয়াটা আমি আজকে থেকে স্টার্ট করব। এদের জোড়াটা দিতেই হবে খুব তাড়াতাড়ি গাইজ। আমাদের মগরা কাকা তো দিন দিন বুড়ো হয়ে যাচ্ছে, মগরা কাকার সাথে তাড়াতাড়ি এর জোড়াটা দিতে হবে গাইজ, যেহেতু এর এখন অনেকটাই বয়স হয়ে গেছে। এখন আর চুচু ডাক নেই, আছে নাকি? আছে চুচু ডাক? এই তুই জোড়া নিস না কেন তোরা? এই যে এরকম সুন্দর সুন্দরভাবে জোড়া নিবি, সুন্দর সুন্দরভাবে, তারপরে বাচ্চা হবে তোদের সুন্দর সুন্দর। তা নেয় না কোনো সময়। সবকটা নিচে চলে যাও, নিচে জল আছে, সবকটা নিচে যাও, দাঁড়াও আমি তোমাদের নিচে পাঠানোর ব্যবস্থা করছি। যাও যাও যাও, আয় 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 যাও, চলে যাও, সবকটা চলে যাও, সবকটা চলে যাও। চটিয়াল তুমিও যাও, নিচে 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 নিচে, এই যে আয় 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 সবকটা নিচে চলে গেছে গাইস অলমোস্ট। এইবার মুরগিগুলো আয়, এই তোরা এবার আয়,
তোরা এবার কটা খেয়ে যা গম, এনে দেখি খায় নাকি, মুরগিগুলো কি খাবে, ঠোক দেয় ঠিক আছে কিন্তু মুখে তোলে না একবারও গাইস। হাঁসগুলো তাও বেশ ভালোই খায়। এরিও এনে আরেকটা নে, এনে এনে এনে, ভালো টেস্টি টেস্টি। এদিকে আয় 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 আয়। না গাইস, রিও বাই চান্স উড়ে গেলে সমস্যা, আমি ছেড়ে দেবো এমনি রিওকে, আগের থেকে আমাদের কথা ছিল। আমি তো গাইস আগেও বলেছিলাম আমি রিওকে ছেড়ে দেবো, বাট তার আগেই রিও চলে গেছিলো। তো এই রিওকে আমি প্রথমে কেনার আগে তো আমি তো ভাবিনি যে এটা আমার রিও বেরোবে। প্রথমে তো আমি কিনেছিলাম যে 2 দিন রাখবো, তারপরে আমি ওকে রিলিজ করে দেবো। তো একটা জিনিস আমি বুঝতে পারলাম গাইস, পুরো রিলিজ করলেই হয় না, শুধু রিলিজ করতে হয় সঠিক জায়গার থেকে সঠিক সময়ে। কারণ রিও আমার এখান থেকে পালিয়ে ও চলে গেছে পুরো বিশ্বনাথপুরে ওইদিকে, লোকজনের কাছে গিয়ে নেমে গেছে, আর লোকজন ওকে ধরে বসেছে গাইস। তো এইভাবে তো ওকে আবার যখন ছেড়ে দেবো তো আবার ধরে বসবে। তো এখন ওকে একদমই ছাড়া যাবে না, ও পুরো ফুল অ্যাডাল্ট হয়ে যাবে, ওকে তারপরে ছাড়তে হবে। এখনও যখন আমি ওকে ডাক দিও মাথা নিচু করে এরকম ক্যা ক্যা করে, তোমরা হয়তো ভালো করে দেখে থাকো। তো এখন আবার তো হাঁসগুলো দেখো কি করছে, তাই দেখো এই দেখো এখন সব কটা দাঁড়িয়ে আছে, আর এরা না এখন জলে নামবে না গাইস। এদের স্নান হয়ে গেছে, এরা এখন পুরো গাটা শুকিয়ে নেবে, তারপরে এদের আমি উঠিয়ে ফেলবো, উঠিয়ে ঘরে তুলে ফেলবো। আর আমাদের যেটা অসুস্থ ছিল সেটা এখনও ঘরের ভেতরই আছে। এখানে দেখো মুরগিগুলো জল খাওয়ার দিকে চলে গেছে, বেশ ভালো কথা, মুরগিগুলো একটু ঘোরাফেরা করুক। বাট মুরগিগুলোকে এখন অনেক সময় আমার দেখে রাখতে হয়, যেহেতু মুরগিগুলো এক লাফ দিয়ে এর উপরে উঠে যায়, এই ট্যাঙ্কির উপরে উঠে যায়, তারপরে ওই কর্নারে গিয়ে পুরো ওই রেলিং দিয়ে উঠে ঘুরে বেড়ায় গাইস। তো এখন আবার দেখো সব কটা পায়রা এখান দিয়ে বসে বসে চুলকাচুলকি করছে। আমার চেয়ারের উপরে কে রে, ওটা কে রে, আমাদের চুচু আছে আর আমাদের সুলতানের জোড়া আছে। আগে ছিল চুচুর জোড়া, এখন হয়েছে সুলতানের জোড়া। চুচু চিনতে পারো একে? এটাকে বলো তো চুচু, এটাকে এটাকে। এদিকে দেখো আমাদের বালাকে কেমন লাগছে তোমরা তাই দেখো গাইস, বালাকে কেমন চমকাচ্ছে সেইটা দেখো তোমরা। বালা জাস্ট ওয়াও। এখানে আমাদের চটিয়ালটা ওয়াও। চলে গেলি কেন চটিয়াল, তোকে আমি দেখাবো একটু গাইস। আমাদের যে পক্স হয়েছিল যে বেবিগুলো, সেই বেবিগুলো একটু কাছে আসুক, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আয় 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 আয়। এই যে হচ্ছে সেই বেবিগুলো, এই যে এই যে এই যে দেখো, বেবিগুলোর পক্স এখন অনেকটাই কালো হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে বলতে পারো। আর এদিকে দেখো আমাদের ম্যাড্রাসের রোম্যান্স আবার চালু হয়ে গেছে, তার মানে গাইজ আমাদের ম্যাড্রাসের ডিম আবার আসতে চলেছে খুব তাড়াতাড়ি। এটাই তো আমি চাইছিলাম, এইবার তোরা ডিম পাড় না, আবার তোদের ডিম চেঞ্জ করে দেবো। তারপরে যখন 3বার এবার ডিম পাড়বে তখন ওদের দিয়ে বাচ্চা বানাবো গাইজ। যেহেতু আমাদের মেলটা খুব সুন্দর বাচ্চা বানায়, বাট ফিমেলটাকে দিয়ে আমি বাচ্চা কেন বানাচ্ছি না বলো তো? ফিমেলটা না মুখের ভেতরে একটু সমস্যা হয়েছে। আমাদের ফিমেলটার ওই গলার ভেতরে কেমন যেন কি যেন আটকে আছে, ও আমার মতে না, ওর মতে ও সবসময় গলা ফোলায় ঠিক আছে। তো এই দেখো আমাদের চটিয়াল মেলটা চলে গেছে ডিস্টার্ব করতে। চটিয়াল এদিকে আয়, এদিকে আয় চটিয়াল, ডিস্টার্ব করবি না, একদম ডিস্টার্ব করবি না, এদিকে চলে আয়, এদিকে চলে আয়। ওই দেখো এই শয়তান, ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা, ওদিকে চলে যা। এখানে রোম্যান্স হচ্ছে আর সব কটা চলে এসছে ডিস্টার্ব করতে অসভ্যরা। এই দেখো গাইজ আবার শুরু করবে, আবার শুরু করবে, আবার চলে গেছে আমাদের ফিমেলটার কাছে। বাট একবার ডিস্টার্ব করলে সে কাজ কি হয় দেখা যাক, দেখা যাক, দেখা যাক, দেখা যাক, দেখা যাক। মিশন সাকসেসফুল হয়ে যাবে আমার মনে হচ্ছে গাইজ, হয়ে যাবে, 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ম্যাড্রাস হয়ে যা, হয়ে যা, হয়ে যা, হয়ে যা। সিম সিম হয়ে গেছে গাইস। এতগুলো ডিস্টার্ব করতে আসলো গাইস, টোটাল কতগুলো ডিস্টার্ব করতে আসলো তোমরা একটু ভেবে দেখো। তার ভেতরে ওদের কাজ ওরা কমপ্লিট করে ফেলেছে। গরমে গাইস মাথা খারাপ হয়ে গেছে আমার। না বিকালের ব্লগটা আসতে হবে কখন বানাতে বলো তো? ওই 4:30টার পরে আসতে হবে, তাহলে অনেকটাই ছাওয়া থাকবে। আর সারাদিন যা রোদ দেয় সেটা তো অসাধারণ, বলার মতন না গাইস। আর সকালের ব্লগটা বানাতে কখন আসতে হবে বলো তো? 7টা 7:30টার সময়, মানে 8টার ভেতরে, 8টা 8:30টার ভেতরে পুরো কমপ্লিট করে ফেলতে হবে, না হলে পুরো আগুনে পুড়ে যাবো। তো এখন আপাতত আমার সব কটা পায়রা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সব কটা পায়রা খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো খুব সুন্দরভাবে পুরো ছাদের চারিপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এখন আপাতত ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।